নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 29তম ইন্টারন্যাশনাল রাইস অ্যান্ড গ্রেন প্রসেসিং এক্সিবিশন শুরু হয়েছে বর্ধমান শহরে 15ই নভেম্বর। এই এক্সিবিশন চলবে 17ই নভেম্বর পর্যন্ত। দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নেবে। রাইস মিল শিল্পকে আরো আধুনিককরণ করার লক্ষ্য নিয়েই এই প্রদর্শনীর আয়োজন। এবছর নিয়ে বর্ধমান শহরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে 5 বছর। এবার এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠ প্রাঙ্গণে। বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে 29তম প্রযুক্তি মেলা। 15ই নভেম্বর এই মেলার সূচনা হয়। মেলা চলবে 17ই নভেম্বর পর্যন্ত। প্রথম দিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, কাটোয়ার প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা শাসক আয়েশা রানী, ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক সহ বিশিষ্ট জনেরা। এদিন ফিতে কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রথীন ঘোষ। রথীন ঘোষ বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে রাইস মিলগুলির আধুনিকীকরণ সম্ভব এই ধরনের মেলার আয়োজনের মধ্যে দিয়ে। তাই এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলায় সবচেয়ে বেশি রাইস মিল রয়েছে। এই জেলা থেকে সর্বোচ্চ পরিমাণ ধান উৎপাদন করা হয়। মন্ত্রী জানান, এ বছরে রাজ্য সরকার 70 লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। চাষিদের কাছ থেকে বায়োমেট্রিক ছাপ নিয়ে তবেই ধান নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, শিল্পে এক জানালা পদ্ধতি রাজ্য সরকার গ্রহণ করেছে। এক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে তিনি এই পদ্ধতি এখানে দ্রুত কার্যকর করার কথা উল্লেখ করেন। প্রদীপ মজুমদার বলেন, পূর্ব বর্ধমান জেলা অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি প্রধান জেলা। এই জেলা থেকেই সবচেয়ে বেশি পরিমাণ চাল উৎপন্ন হয়। এই চাল উৎপাদনের বিষয়টিকে আরো আধুনিককরণ করার জন্যই এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, চালের উৎকর্ষ তত বাড়বে বলে উল্লেখ করেন প্রদীপ বাবু। বিধায়ক খোকন দাস বলেন, 29তম বর্ষ এই মেলা, যার মধ্যে 5 বছর ধরে এই মেলা শুধুমাত্র বর্ধমান শহরেই অনুষ্ঠিত হচ্ছে। এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা এবার এই কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগে এই মেলা কল্পতরু মাঠে অনুষ্ঠিত হতো। যে মেলা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের বর্ধমান জেলা পূর্বে 5তম এই মেলা। এই মেলা প্রথমে আমাদের আলমগঞ্জ কল্পতরু মাঠে শুরু হয়েছিল। 5তম মেলা এই আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ির মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। মেলায় আমাদের উদ্বোধক যিনি রয়েছেন, আমাদের রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মহাশয় আছেন। আমাদের গ্রাম উন্নয়নের আমাদের সবার সম্মানীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় রয়েছেন। আমাদের পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় রয়েছেন। আমাদের খাদ্য দপ্তরের পিএস সাহেব আছেন। তাছাড়া লালবাবা রাইসের আমাদের কর্ণধার, আমাদের সবার প্রিয় সনত নন্দী মহাশয়, আমাদের মালেকটা থেকে শুরু করে যিনি মেলাগুলো করছেন আমাদের গুপ্তাজি, সম্মানীয় আমাদের বিভিন্ন মিলের আমার দাদারা, নিচে আমার দাদারা ভাইয়েরা যারা রয়েছেন, যারা মিল চালাচ্ছেন। আপনারা সবাই জানেন যে বর্ধমান জেলায় আমাদের 500 মিল, সারা রাজ্য জুড়ে যখন 1400 মিল, তার মধ্যে বর্ধমান পূর্বেই অধিকাংশ, প্রায় 500-র মতো রাইস মিল আছে। আমরা দীর্ঘদিন ধরে জানি, এখানে আমাদের সভাপতি সম্পাদকরা রয়েছে, রাজ্যের আমাদের সম্পাদক রাইস মিল অ্যাসোসিয়েশনের তিনিও আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছে। মিলের অবস্থা খুবই খারাপ, দীর্ঘদিন ধরে বিভিন্ন মিটিংয়ে সেটা বলা হয়েছে, আমরাও বলেছি।
আমাদের ভালো লাগছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবার আপনাদের বাংলাদেশে চাল যাবার মতো সেই ব্যবস্থা করে দিয়েছেন। আর বিশেষ করে বর্ধমানের মিলগুলো বেশিটাই এক সময় বাংলাদেশে চাল যেত বলেই মিলগুলো একটা ভালো অবস্থায় ছিল। যেদিন থেকে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেদিন থেকেই আমাদের এই বর্ধমানের মিলগুলো একবারে খুব বাজে অবস্থার মধ্য দিয়ে গেছে। কিন্তু আজকে মিল করতে হলে আপনারা জানেন প্রতি বছরই এক একটা নতুন করে এক একটা যন্ত্রপাতি আসে যার দ্বারা মিলকে অনেক তাড়াতাড়ি কম সময়ের মধ্যে অনেক বেশি চাল তৈরি করা যায়। আর সেটা এইরকম একটা মেলা আমাদের ভালো লাগছে। 29টা মেলার মধ্যে বর্ধমান পূর্বেই আজকে 5টা মেলা হচ্ছে। আর এই মেলা হচ্ছে বলে এই যে বিভিন্ন মিলের অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলো, যে যন্ত্র আগের বছর যা ছিল এবার দেখা যাচ্ছে এমন একটা জিনিস এসেছে সেই জিনিসটা যদি আপনারা ব্যবহার করতে পারেন মিলে, তাহলে মিলের অনেকটা ভালো জায়গায় যাবে। আর এটা যদি এইরকম মেলা না হয় তাহলে মিল মালিকরা জানবে কি করে, মিল মালিকরা বুঝবে কি করে? আজকে প্রায় 160-70টা আজকে এখানে স্টল হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি তাদের এই মিলের কিভাবে কতটা সুবিধার মধ্যে মিলে যদি এই যন্ত্রপাতি লাগানো যায় তাহলে আপনি কতটা সুবিধা পাবেন মিলে, এবং মিলটা একটা লাভজনক জায়গায় যেতে পারে, তার একটা মেলা 3 দিন ধরে এইখানে অনুষ্ঠিত হবে। আর আপনারা 3 দিন ধরে বিভিন্ন, আমি তো দেখেছি আলমগঞ্জে যখন মেলা প্রথম, তো আমরাই নিয়ে গেছিলাম, এই মাঠে হওয়ার কথা ছিল গাড়ি ঢুকবে না বলে, তখন আমি কল্পতরু মাঠে মেলাটা নিয়ে গেছিলাম। পরবর্তীকালে আমরা রাস্তাঘাট বড় করেছি, এই জায়গার অনেক উন্নয়নের কাজ করেছি, তাই এবার আমরা মেলাটাকে এখানে গুপ্তাজিকে বলে এবং আমাদের অ্যাসোসিয়েশনের মালিকদা আছে, সুব্রতদা আছে, সবাইকে বলে আমরা এখানে মেলাটাকে নিয়ে আসতে পারলাম। ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক বলেন, আমাদের সার্বিক কাজ করার জন্য 14টি দপ্তরে যেতে হয়। সেক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি এখানে চালু করলে খুবই উপকৃত হন রাইস মিলাররা। মুখ্যমন্ত্রী শিল্প সাথী পোর্টালে এক জানালা পদ্ধতির কথা বলা হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করেছি। এখানে উপস্থিত জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। উল্লেখ্য, জানা গেছে এবারের এই প্রদর্শনী প্রাঙ্গণে 7টি দেশ সহ সারা দেশের 170টি সংস্থা উপস্থিত হয়েছে। তাদের নানান আধুনিক প্রযুক্তির সরঞ্জাম নিয়ে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে আনা উন্নত প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোকপাত করা হচ্ছে এই প্রদর্শনী প্রাঙ্গণে। এই প্রাঙ্গণে আগত রাইস মিলারদের কাছে তারা বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতার বিষয়গুলি তুলে ধরেছেন। সাধারণ মানুষের কাছে কি বার্তাটা দিতে চাইছেন, মানে রাইসের কোয়ালিটি সম্পর্কে না রাইসের গুণগণ? রাইস হচ্ছে বিগেস্ট কনজাম্পশন ওয়ার্ল্ডে, আপনি দেখেন 80% রাইস কনজিউম করে। আর আফটার চায়না ইন্ডিয়া হচ্ছে বিগেস্ট এক্সপোর্টার। এখানকার রাইস আমাদের শুধু লোকাল নয়, ডোমেস্টিক নয়, অল ওভার ওয়ার্ল্ডে যায়। অল ওভার ওয়ার্ল্ডে আমরা এক্সপোর্ট করি। শুধু আমরা নয়, বিভিন্ন রাইস মিলার যারা আছে তারা এক্সপোর্ট করে। তো রাইস ইজ আমাদের বিগেস্ট ক্রপ ইন ইন্ডিয়া। আপনার নাম? সুমন মুখার্জি, CEO SK Boilers and Rice. হ্যাঁ বলি। Actually, my name is Chanchal Kumar Singh, and I am looking after the region of Odisha as well as the eastern part of India in favor of SK Boilers and Rice Private Limited. We had actually started our manufacturing in the year 1991, and since from last 35 years we are in the market. As you are seeing the entire scenario, we are dealing with the rice mill machineries, and as well as we have the entire turnkey solutions. Still we have like innovative technology, since every year as you know the rice is a staple food, and the demands as well as the now India is exporting moreover 52 varieties of different rice in India as well as in abroad also. And as the time passes, so the requirement, the taste, and the entire things has been changed for the consumable. As you are seeing here, we have the different variant of rice, like we are dealing with the basmati, the Swarna grade, the rock, even all variant of like processing of rice we are dealing with. And here we are here to represent our newly innovations as well as the new ideas which actually given the maximum profit to our customers.
and we are launching a lot of rice mill. As you've seen behind our, this is the newest technology we had launched from here. So we are just representing here as a SK Boilers and Trash Private Limited. मतलब आप लोग सिर्फ राइस मिल का ही प्रोडक्ट मैन्युफैक्चर करते हैं ना और की? রাইস মিল का ही প্রোডাক্ট हम लोग बनाते हैं, বাট ফিড মিল তারপরে কি বলে ডাল মিল এইসব মিলও আমরা এখন দিচ্ছি, মানে প্রোডাক্ট দিয়েছি 2-3টে ডাল মিল, ফিড মিল এইসব প্রোডাক্ট দিয়েছি, আমাদের কাজ হয়। আমার নাম ঋত্বিক দে, আই এম সন অফ রামদাস দে, ওনার অফ বিশ্বকর্মা মেশিন। 29তম ইন্টারন্যাশনাল রাইস অ্যান্ড গ্রেন প্রসেসিং এক্সিবিশন শুরু হয়েছে বর্ধমান শহরে 15ই নভেম্বর। এই এক্সিবিশন চলবে 17ই নভেম্বর পর্যন্ত। দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নেবে। রাইস মিল শিল্পকে আরো আধুনিককরণ করার লক্ষ্য নিয়েই এই প্রদর্শনীর আয়োজন। এবছর নিয়ে বর্ধমান শহরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে 5 বছর। এবার এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠ প্রাঙ্গণে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।